মুন্সিগঞ্জে এই প্রথমবার স্নোফল শো আর এত সুন্দর প্লেস। তো প্লেসটা কিন্তু রেল লাইনের পাশেই আছে, তোমরা প্লেসটাও এনজয় করবা, সাথে রেল লাইনের ট্রেন যাবে সেটাও এনজয় করবা। তো সাথে কিন্তু আছে মজার মজার রাইড, তো মাত্র 50 টাকা করে রাইড যেটাই উঠবা তোমরা। সাথে কিন্তু আছে সুইমিং। তো কোথায় এটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, চলো দেখে আসি। A few moments later. তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে হঠাৎ দুপুরে তোমাদের ভাইয়া বলতেছিল চলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। তো আমি আবার ফোন টিপতেছিলাম আর দেখতেছিলাম যে মুন্সিগঞ্জে এই প্রথম একটা স্নোফল দিয়েছে। তো এটা কোথায় বলো তো? তো এই স্নোফলটা হইতেছে মুন্সিগঞ্জের সনবাড়ি হাইওয়ে রোডের থেকে 2 মিনিট তোমরা পেয়ে যাবা এই ওয়ান্ডারল্যান্ড পার্কটা। এটার কিন্তু বাহিরের ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল, সুন্দর একটা ঝর্ণা লাগানো ছিল এখানে। তো এখানে আমার মেয়ে দাঁড়াই ছিল, ও এত সুন্দর আর এত বড় প্লেস দেখে খুবই অবাক হয়ে গেছিল। ও তো এখানে সেখানে শুধু দৌড়াদৌড়ি করতেছিল, এখানে পড়ে গেছিল, ওর বাবা গিয়ে এবার ধরছে। তো তোমাদের ভাইয়া টিকিট কেটে নিতেছিল, এখানে এন্ট্রি ফি ছিল মাত্র 50 টাকা করে, খুবই রিজনেবল প্রাইস। তো ভিতরের লুকটা তো তোমরা দেখতেছই, অনেক সুন্দর প্লেস ছিল। তো এখানে যতগুলা গাছ ছিল সবগুলাই ছিল আর্টিফিশিয়াল। তো বললাম না, আমার মেয়ে এখানে এসে পুরোই খুশি হয়ে গেছে। দেখো, ও শুধু হাঁটতেছিল, ওর বাবা ওকে কোলে নিতে চেতেছিল, ওর বাবার কোলে যাইতেছিল না, ওর খালামণির কোলে যাইতেছিল না, ও শুধু দৌড়াদৌড়ি করতেছিল। ও অনেকই খুশি। ও যখন ঘুরতে বের হয় ও অনেক বেশি খুশি হয়ে যায়। আমার মেয়ে ঘোরাফেরা করতে অনেক বেশি পছন্দ করে। তুমি যদি ওকে সারাদিন না খাইয়া ঘোরাও তাহলে ও শুধু ঘুরবে, এটাই ওর পছন্দ। তো দেখো এখানে ও খুশিতে হাততালি দিতেছিল, এখানে গান বাজতেছিল, ও আবার নাচতেছিল এখানে। তো ওর বাবা ওকে সুন্দর একটা রাইডে চড়ানোর জন্য উঠাইলো। তো এখানে ওই রাইডটা খুবই এনজয় করতেছিল। যখনই ও আমার কাছে আসতেছিল তখনই ও হাততালি দিতেছিল আর অনেক খুশি ছিল। তো ওই রাইডে চলার পরে এখানে তো ওর বাবা দেখতেছিল মেয়ে অনেকই খুশি হয়েছিল, তো বলতেছে চলো মেয়েকে আর একটা রাইডে উঠাই। তো ওকে নিয়ে যে এই পানির রাইডে উঠাইলো, তো এখানেও অনেক খুশি ছিল। তো এই রাইড বাদে এখানে আরো অনেক সুন্দর সুন্দর রাইড ছিল। দেখো পুরো সুন্দর পার্কের ফুল লুকটা। পার্কটা নতুন হিসেবে মোটামুটি ভালোই ছিল। তো আমরা যেহেতু দুপুর দিকে গেছিলাম তাই ভিড় কম ছিল। তারপর আমি বলতেছিলাম একটু রাইডে উঠবো, তো আমার বোন বলতেছিল চল এটাই উঠি। তো এটাই ওঠার পরে আমার তো খুবই ভয় লাগতেছিল। তো নামার পরে এখানে দেখলাম সুইমিংও আছে। তো আমরা যেহেতু দুপুরের পরে গেছি, খাওয়া দাওয়ার পরে গেছি, তাই আর সুইমিং করলাম না। তো ভাবতেছিলাম একদিন সকালে যাব আর পুরো পার্কটা এনজয় করব সারাদিন। তো বিকালবেলায় এখানে স্নোফল শো স্টার্ট হয়ে যায়। মুন্সিগঞ্জে কিন্তু আগে স্নোফল শো ছিল না, এই ফার্স্ট টাইম দিয়েছে। তারপর আমি আর আমার বোন সন্ধ্যার পরে আমরা ভাবতেছিলাম নৌকায় উঠবো, তেমন কোনো মানুষ ছিল না যেহেতু আজকে সোমবার ছিল, শুক্রবারে ভিড় হয় বেশি। তো আমি আর আমার বোন উঠে পড়লাম নৌকায়। আমার সব থেকে রাইডের মধ্যে ভয় লাগে এই নৌকার মধ্যে, যেমন ভয় লাগে তেমন এনজয়ও করি। তো রাত্রের বেলা তো এত সুন্দর বাতি রাতি লাগানো ছিল, তো ডেকোরেশনটা অনেকই সুন্দর লাগতেছিল। তো ঘোরাফেরা শেষে আমরা সবাই চলে যেতেছিলাম। তো এখানে সন্ধ্যার নামাজের পরে রোবট শো দেখায়। তো আমাদের বাসা যেহেতু অনেক দূরে, আমাদের আবার জার্নি করে যেতে হবে, তাই আর রোবট শো দেখলাম না, কারণ রোবট শো দেখতে হলে অনেক বেশি লেট হয়ে যাব। তাই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো চলে আসতেছিলাম, তো এখানে আমরা আবার সিবাই পাড়া নেমে গেছিলাম। নেমে যাওয়ার পরে ভাবতেছিলাম যে কিছু খাওয়া দাওয়া করে নেই, ঘোরাফেরা তো করলাম, এখন তো খাওয়া দাওয়া করতে হবে। তো খাওয়া দাওয়া করার জন্য আমি এই ভাইয়ার দই ফুচকাটাই বেশি খাই, তোমরা জানো, তোমাদের মাঝে ভিডিওতেও আমি শেয়ার করছি। তো আসছিলাম, ভাই আজকে ছিল না, ভাইয়ার আজকে পরীক্ষা ছিল। তো তার যে হেল্পম্যান আছিল তারা বলতেছিল ভাইয়ার আজকে পরীক্ষা। তো এখানে আমি 2টা দই ফুচকা অর্ডার দিই আর দই ফুচকাগুলো বানাই দিতেছিল। ভাইয়ার দোকানে দই ফুচকাটা কিন্তু খুবই মজা। সাথে নিছিলাম চটপটি, তোমাদের ভাইয়া চটপটি পছন্দ করে। তো এই যে চটপটির প্রাইস ছিল মাত্র 50 টাকা। তো এখানে চটপটি খেয়ে নিতেছিলাম। তো
এখানে দই ফুচকাটাও রেডি হয়ে গেছে, তো দই ফুচকাটা দিয়ে দিছিল। আজকে আমাদের সাথে কিন্তু আমার আম্মু ঘুরতে গেছিল, তো আম্মু বাসায় একা ছিল, ভাবলাম আম্মুরেও সাথে নিয়ে যাই। তারপর আমার বোন আর আমি খাইতেছিলাম, তো সাথে চাপ নিছিলাম, চাপটা আর ওইখানে বসে খাই নেই কা। তো যেহেতু লেট হয়ে গেছিলো বাসায় আসতে আসতে প্রায় 9টা সাড়ে 9টার মতো বেজে গেছিলো, তাই ভাবলাম এখানে আর না খাইলেই হয়তো বা ভালো হইব। তো আমার আম্মু আর আমার বোন এখানে দই ফুচকা খেয়ে নিতেছিল, আর আমার ভাইয়ের জন্য বাসায় চাপ নিয়ে আসছিলাম। তো বাসায় আসার পরে এই যে চাপ খেয়ে নিতেছিলাম, তো এই চাপটাও মোটামুটি ভালোই ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।